আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম টু মাই চ্যানেল। কম্পিউটার প্রশিক্ষণের ধারাবাহিক ভিডিও পর্বে আজকের ষষ্ঠ পর্বে আপনাদের দেখাবো আনডু, রিডু, ফন্ট, বুলেট এন্ড নাম্বারিং, অ্যালাইস লেফট, সেন্টার, রাইট, জাস্টিফাই, লাইন স্পেসিং। তো প্রথমে দেখি আনডু কিবোর্ড শর্টকাট কন্ট্রোল জেড এবং রিডুর কিবোর্ড শর্টকাট কন্ট্রোল ওয়াই। আনডু হচ্ছে ফাইলের আগের অবস্থা। যেমন একটু ভালো করে খেয়াল করেন, এই জায়গায় আমি একটা টপিক লিখেছি, কম্পিউটার ইজ এ মোস্ট ইম্পর্টেন্ট ইলেকট্রিক ডিভাইস, ইট ইজ ইউজড এভরিওয়্যার সাচ এস অফিস, হোম। এখন আমি এই লেখাটা সাইজ একটু বড় করলাম। এখন যদি আমি আনডুতে ক্লিক করি তাহলে কি হবে, যে আমার ফাইলের আগের অবস্থান বলতে আমার লেখার সাইজটা আগে ছোট ছিল। এখন যদি আমি আনডুতে ক্লিক করি তাহলে আবার আগের মতন লেখার সাইজটা ছোট হয়ে গেল। যদি আমি লেখার মধ্যে কালার করি তাহলে, যদি আনডুতে ক্লিক করি তাহলে আবার আগের কালারে ফেরত চলে যাবে। এটা হলো ফাইলের আগের অবস্থা। এইভাবে যদি আমি একসাথে কয়েকটা কাজ করি, যেমন লেখার সাইজটা বড় করে নিলাম, লেখাতে একটা কালার দিয়ে দিলাম, তারপর লেখাটাকে বোল্ড করলাম। এখন যদি আমি আনডুতে ক্লিক করি তাহলে দেখেন আমার লেখাটা বোল্ড চলে গেল। যদি আরেকবার আনডুতে ক্লিক করি তাহলে আগে যে কালারটা ছিল ওই কালারে চলে গেল। যদি আবার আমি আনডুতে ক্লিক করি তাহলে আগের সাইজে ফেরত চলে গেল। এটা হলো আনডু, ফাইলের আগের অবস্থান। এবং এর বিপরীত হলো রিডু, কন্ট্রোল ওয়াই। আনডু দেওয়ার ফলে আমার ফাইলটা আগের অবস্থানে চলে গেল। এবার দিব আমি রিডুতে ক্লিক করলাম, দেখেন লেখার সাইজটা বড় হয়ে গেল। আবার যদি রিডুতে ক্লিক করি তাহলে তার পরবর্তীতে আমি কি করেছিলাম, লেখাতে একটা কালার করেছিলাম। তারপর যদি আবার আমি রিডুতে ক্লিক করি তাহলে তারপর আমি কি করেছিলাম, যে লেখাটা একটু বোল্ড করেছিলাম। তাহলে এই হচ্ছে আনডু এবং রিডু। আনডু হচ্ছে ফাইলের আগের অবস্থান এবং রিডু হচ্ছে ফাইলের পরের অবস্থান বা সর্বশেষ অবস্থান। তারপর আছে ফন্ট হচ্ছে লেখা। যেমন আমরা যখন মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রাম ওপেন করি তখন প্রথমে আমরা ইংরেজি লেখা লিখতে পারি, কিন্তু যদি আমাদের বাংলা লিখতে হয় তাহলে কিন্তু আমাদের প্রোগ্রামটা বাংলা করে নিতে হবে। প্রোগ্রামটা বাংলা করাই হচ্ছে ফন্ট। দেখেন এই জায়গায় এই হচ্ছে বাংলা লেখা। এছাড়া অনেকগুলো বাংলা ফন্ট আছে, যেমন এই জায়গায় একটা ফন্ট আছে, নিচের দিকে আসেন দেখেন এদিক দিয়ে এই জায়গায় একটা বাংলা ফন্ট আছে। কিন্তু নর্মালি আমরা যখন কাজ করি তখন দেখা যাচ্ছে দুইটা ফন্ট বেশি ব্যবহার করা হয়, একটি হলো কর্ণফুলী এবং একটি হলো সূচনী। যদি আমি এটাতে ক্লিক করি তাহলে দেখেন সূচনী ফন্ট এসে পড়ল। যদি এই জায়গা থেকে বুঝতে সমস্যা হয় তাহলে কিবোর্ড শর্টকাটটা ব্যবহার করবেন, কন্ট্রোল শিফট অ্যাপ। তাহলে দেখেন এই জায়গায় ফন্ট অপশনটা এসে পড়ল। এখন এই জায়গায় সূচনী এমজে হচ্ছে বাংলা লেখার জন্য নর্মাল ফন্ট এবং আরেকটা আছে কর্ণফুলী। সূচনী ফন্ট সবচেয়ে বেশি ব্যবহার করা হয়, যে কারণে আমি সূচনী ফন্ট সিলেক্ট করলাম এবং ওকে করব। এখন যদি আমি লিখি তাহলে কিন্তু কি আমার লেখাগুলো বাংলা হবে, দেখতে পাচ্ছেন। কিন্তু বাংলা লেখার জন্য আরও একটি শর্ত আছে, যেমন কিবোর্ডটাকে বাংলা মোডে পরিবর্তন করতে হবে। তাছাড়া এই জায়গায় দেখা গেল যে আমার কিবোর্ডে যেই লেখাটা আছে ওই লেখাটা কিন্তু আসতেছে না। কিবোর্ড বাংলা মোড কীভাবে করব,
এটার কিবোর্ড শর্টকাট হচ্ছে কন্ট্রোল অল্টার বি। একবার চাপ দিলাম, কিবোর্ডটা বাংলা মোড হয়ে গেল। এখন যদি আমি বাংলা লিখি তাহলে খুব সহজে আমি বাংলা লিখতে পারবো, যেমন ক, খ, গ, এইভাবে। আবার যদি আমি ইংরেজি লিখতে যাই তাহলে আমার আবার ইংরেজি ফন্ট নিতে হবে এবং কিবোর্ডের মোডটা ইংরেজি করে নিতে হবে। কিবোর্ডের মোড ইংরেজি করার জন্য আবার একইভাবে কন্ট্রোল অল্টার বি, এবং আমি কিবোর্ড শর্টকাট ব্যবহার করলাম কন্ট্রোল শিফট এফ। এইবার এই জায়গায় টিতে চাপ দিলাম, দেখেন টি সিরিয়ালে আমার ফন্ট আইসা পড়লো টাইমস নিউ রোমান, ইংরেজির জন্য। এখন যদি লিখি তাহলে এটা আমার ইংরেজি লেখা আসবে। তাহলে এইভাবে আমরা কিবোর্ডটাকে বাংলা মোডে পরিবর্তন করতে পারবো, আবার ইংরেজি মোডে পরিবর্তন করতে পারবো, এবং ফন্ট বাংলা নেওয়ার জন্য আমরা এই জায়গায় বাংলা ফন্ট নিব, ইংরেজির জন্য টাইমস নিউ রোমান আছে এবং ক্যালিবারি একটা ফন্ট আছে। তাহলে এই হলো ফন্ট। তারপর আছে বুলেট অ্যান্ড নাম্বারিং। বুলেট অ্যান্ড নাম্বারিং হচ্ছে অনেক সময় দেখা যায় পয়েন্ট আকারে কিছু লেখা থাকে, যেরকম 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার সিরিয়াল করে লেখা হয়। আবার অনেক সময় সিরিয়ালগুলো দেখা যাচ্ছে নাম্বার না দিয়ে সাংস্কৃতিক চিহ্ন ব্যবহার করা হয়। যদি সাংস্কৃতিক চিহ্ন ব্যবহার করা হয় তাহলে ওইটাকে বলা হয় বুলেটেড, এবং যদি নাম্বার ব্যবহার করা হয় তাহলে ওইটাকে বলা হয় নাম্বারিং। দেখেন এই জায়গায় এই হচ্ছে বুলেটেড। যে কোনো একটা বুলেট সিলেক্ট করুন এবং এই জায়গায় টাইপ করুন। যখন আমি এন্টার চাপ দিব তখন দ্বিতীয় বুলেটটা আবার আইসা পড়বে। এটা হচ্ছে বুলেটের কাজ। আর নাম্বারিং হচ্ছে যদি আমি এই জায়গায় চিহ্নর পরিবর্তে নাম্বার ব্যবহার করি তাহলে ওটাকে বলা হয় নাম্বারিং। যেমন আমি এই জায়গায় নাম্বার সিলেক্ট করি, এই জায়গায় ডাউন অ্যারোতে ক্লিক করবেন, ক্লিক করার পর এই জায়গায় দেখেন কোন স্টাইলে আমি নাম্বারিং করব দেখাই দিতেছে, যেমন 1 2 ABCD রোমান সংখ্যা, যে কোনো একটা স্টাইল সিলেক্ট করতে হবে। তারপর এই জায়গায় যদি আমি লিখি, এন্টার দেওয়ার পর পরের নাম্বারটা এসে পড়বে। এই হলো বুলেট অ্যান্ড নাম্বারিং। তাহলে এবার দেখব এলজেন লেফট, সেন্টার এবং রাইট। এটা হচ্ছে যখন এরকম কোনো একটা হেডিং থাকে, যে হেডিংটা আমি পেজের মাঝখানে দিব অথবা ডান পাশে নিব বা বাম পাশে নিব। যদি এটাকে আমি পেজের মাঝখানে সেট করি তাহলে এই জায়গায় দেখেন টুলবার এবং কিবোর্ড শর্টকাটগুলোর সাথে সাথে দেওয়া আছে, ক্লিক করি পেজের মাঝখানে এসে পড়লো। যদি আমি রাইট সিলেক্ট করি তাহলে লেখাটা আমার পেজের ডান পাশে চলে আসলো, লেফট সিলেক্ট করলে লেখাটা আমার পেজের বাম পাশে চলে গেল। এবং এই জায়গায় আরেকটি অপশন আছে জাস্টিফাই। জাস্টিফাই হচ্ছে লেখার দোনো পার্শ্ব সমান করা। যেমন আমি লেখাটাকে আরেকবার কপি করে নেই, এবার দেখেন ভিউয়ার্স, প্যারার বাম পাশটা যেরকম সমান আছে প্যারার ডান পাশটা কিন্তু এরকম সমান হয়নি। তো এই দুই পার্শ্ব যদি সমান করতে চাই তাহলে এটাকে বলা হয় জাস্টিফাইড। যদি একটা প্যারা থাকে তাহলে শুধু কার্সার রাখলেই হবে, যদি একাধিক প্যারা হয় তাহলে অবশ্যই সিলেক্ট করতে হবে। তারপর জাস্টিফাই ক্লিক করি, তাহলে দেখেন দোনো পার্শ্ব সমান হয়ে গেল। ভিউয়ার্স, ভিডিওটা একটু লম্বা হতে পারে, ধৈর্য সহকারে দেখবেন। তারপর আছে লাইন স্পেসিং।
লাইন স্পেসিং হচ্ছে এই যে একটা লাইন থেকে আরেকটা লাইনের মধ্যে যে দূরত্ব আছে এটাকে বলা হয় লাইন স্পেসিং। এই দূরত্বটা সিঙ্গেল হচ্ছে সবচেয়ে কম, সর্বনিম্ন। এখন যদি আমি ইচ্ছে করি তাহলে লাইনগুলো আরেকটু ফাঁকা ফাঁকা করে লিখতে পারবো। যেমন লেখাটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এই জায়গায় অ্যারোতে ক্লিক করেন, ক্লিক করার পর দেখেন এই জায়গায় কয়েকটি অপশন দেওয়া আছে, যেমন 1.15, 1.5, 2, এইভাবে যত বেশি দিব তত লাইনগুলো ফাঁকা ফাঁকা হবে। সচরাচর 1.5 অথবা 1.5 দিয়ে লেখা যায়। এইভাবে ইচ্ছা মতন লাইন স্পেসিং কম বেশি করে নিতে পারবেন। ভিউয়ার্স, যারা আমার আগের ভিডিওগুলো দেখেন নাই তারা অবশ্যই আমার আগের ভিডিওগুলো দেখে আসবেন, ডেসক্রিপশনে আমি লিংক দিয়ে দিব। আজকের পর্বটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা আমার চ্যানেলটি ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।